জনাব আব্দুল্লাহ আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জীবনের চাইতে তারা রাসূলকে বেশি ভালোবেসেছেন। আনুগত্য কাকে বলে? এই পৃথিবীতে প্রধান কাতারে যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের দিন মৃত্যুর ভয় না করে নবীর আনুগত্যে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক লাউ ইসতা'রাদতু বিনা হাযাল বাহরা ফাকুদতাহু লাখুদনাহু মা'আক। সেই সত্যের কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে আজকে সমুদ্রের দিকে অগ্রসর হতে বলেন তাতেও প্রবেশ করেন, আমরা সাথে সাথে আপনার অনুসরণ করে আমরা সমুদ্র বক্ষে ঝাঁপ দেব, কোনো পরোয়া করব না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 আমরা চলে আসি দান এবং দানশীলতায়, রাসূলের আদর্শ এবং সাহাবীদের অনুসরণ। আমার নবীজির দান, তার যে দানশীলতার ব্যাপারে হাদিস এসেছে, তিনি প্রবাহিত বাতাসের মতো দান করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা। আমার নবীজি প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। যখন শুরু করতেন দান থামতো না, অবারিত দান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাবুকের প্রান্তরে বুক ভরা আশা নিয়ে নবীর সামনে দাঁড়ালাম এবং মনে মনে ভাবলাম, সারা জীবন আমার বন্ধু আবু বকরের সঙ্গে কোনো ইবাদতের কম্পিটিশনে পারি নাই, আজকে আমি আবু বকরকে হারায়া ফেলবো। তিনি করলেন কি, সমস্ত সম্পত্তির অর্ধেক তিনি তাবুক অভিযানে তিনি দান করলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বস্তা সোনা দান করেছেন। সবার দান যখন শেষ হয়ে গেছে, আমার নবী অপেক্ষার প্রহর গুনছেন তার সারা জীবনের বন্ধু, 3 দিনের ছোট বড় হিজরতের রাতের সাথী
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কখন তাবুকের জন্য তিনি কি নিয়ে আসবেন তার দানের পরিমাণ কি তিনি অপেক্ষার প্রহর গুনছেন। নবীর সামনে যখন এসে দাঁড়ালেন রাসূল লক্ষ্য করে বলছেন, ইয়া আবা বকর মা আবকাইতা লিহালিক, হে আমার আবু বকর তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি জবাব দিতে নিয়ে বলছেন, ক্বালা বাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, বাকি সব তাবুকের প্রান্তরের জন্য আমি দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তার শানে বলেছেন, ওমা নাফানি মালু হাদিন কাদ মা নাফানি মালু আবি বকর, আমার আবু বকরের অর্থ দিয়ে আমার যেমন উপকার হয়েছে এমন উপকার আমার অন্য কারো দিয়ে হয় নাই। প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করতে পেরেছি আমি রাসূল যে পরিশোধ করতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ইহসান সমূহ এমন যে তার প্রতিদান কেবল আল্লাহ ছাড়া কেউ প্রতিদান দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোর দানটা হবে শুধুমাত্র আমার জন্য, দানের পুরস্কার হলো জান্নাত। সাহাবে কেরাম তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটা বীজের মতো যা উৎপন্ন করলো 7টা শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। তারা আর আল্লাহ যাকে চান তার জন্য এমন করেই বাড়িয়ে দেন। আল্লাহ হচ্ছেন সবচাইতে প্রাচুর্যময় এবং সর্ব বিষয়ে জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আদল এবং ইহসানের মূর্ত প্রতীক ছিলেন রাসূল এবং সাহাবে কেরাম। আদল কাকে বলে, ইনসাফ কাকে বলে, ইহসান কাকে বলে, যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করব আমার নবী এবং সাহাবে কেরামকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আদালত কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। আজকের বাজারে যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, আগের যুগে মানুষ কিনতে যেত কি? ঘোড়া। সাইয়েদনা ওমর ফারুকের প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললেন, দামাদামি করে নিলেন, ঘোড়া একটা কিনলেন। হয়ে গেছে, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন। কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন। কয়েক মাইল আসতে না আসতেই তার ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে। 4 পা যখন অকেজো হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন? যে ঘোড়াটা আমি 4-5 মাইল যেতে না যদি 4টা পাই তার অকেজো হয়ে গেছে, অসুস্থ ঘোড়া দিয়েছ, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি। আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গিয়ে বলছেন, অসুস্থ ঘোড়া আমি নেব না, ঘোড়া ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। এবার ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন আমি যত বলবো আপনি যত বলবেন কোনো ফায়সালা আসবে না। ঠিক আছে, আমার কথা এবং আপনার কথা দুটা নিয়ে আমরা চলুন, আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালতের সম্মুখীন হয়ে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
অর্ধ দুনিয়ার শাসনকর্তা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন, চোখ মেরে গিয়ে বলছেন, ঠিক আছে ঘোড়াওয়ালা চলো আদালতে হাজির হই, চলো আদালতে ফয়সালা দিয়ে দেবে। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক সামান্য এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে, সেই মামলায় তিনি হাজির হচ্ছেন। চলে গেলেন আদালতে। আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন, বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সাইয়েদনা ওমরে ফারুককে দেখেছেন, দেখা মাত্রই তিনি দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনি কেন আদালতে, কি হয়েছে? তিনি এবার বলছেন, বিচারপতি আমি ঘোড়া কিনতে গেছি, ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়া নেব না, সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে, কি করা যায়? কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ সেই বিচারপতির নাম। তিনি বলছেন, আমিরুল মুমিনিন দুপক্ষের কথাই তো শুনতে হবে। দুপক্ষের কথাই তিনি শুনলেন। ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল, খলিফাতুল মুসলিমিন তিনিও তার বক্তব্য পেশ করলেন, তার কথাগুলো বললেন। দুজনের কথা শোনার পরে কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ এবার বলছেন, আমিরুল মুমিনিন অবশ্যই আপনি সম্মানিত, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আদালতটাকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আমি আপনাকে বুঝায় দিচ্ছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার সামনে যে কথা বলছেন, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পারে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নেবেন, এমনটা তো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বললেন না। আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসলেন, সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সভার সদস্যবৃন্দ, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, এত বড় আদিল মানুষ আমি দেখি নাই, এত বড় আদিল, ইমামুন আদিল, এত সুন্দর রায় সে দিয়েছে, তার এত বড় সাহস, সে ব্যক্তির দিকে তাকায় নাই, সে আইনের দিকে তাকাইছে, আদালতের দিকে তাকাইছে। আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম।